আজকের রেসিপি মশলা ঢ্যাঁড়স। তো মশলা ঢ্যাঁড়সের জন্য আমার লাগছে এখানে আমি নিয়েছি ঢ্যাঁড়স, যেটাকে ভালো করে ধুয়ে মাথা আর লেজের দিকটা ভালো করে কেটে এরকম মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো, পেঁয়াজ হাফ কেটে আর লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। এখানে নিয়েছি এই চামচের 1 চামচ টক দই, লাগছে হিং, আর মশলায় লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ফোড়নে যাচ্ছে শুকনো লঙ্কা, জিরা, লবণ স্বাদ মতন, চিনি স্বাদ মতন। রান্নাটা হবে সর্ষের তেলে। তাহলে চলো দেরি না করে রান্নাটা বসিয়ে দেওয়া যাক। কড়াই বসিয়ে অল্প সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে যেটা করব, ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। বেশ নরম করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঢ্যাঁড়সগুলো নামিয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো অল্প চিনি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি তো বললাম যে আমি সাদা জিরা ফোড়ন দেবো, তাই তো? অনেকেই আছে এরকম মাখা মাখা তরকারিতে বা এরকম চচ্চড়ি টাইপের জিনিসে কালো জিরা ফোড়ন দেয়। তো আমি আমার মাকে দেখেছি যে চচ্চড়ি বা যে মাখা মাখা জিনিসে রসুন দিতে, সেগুলোতে কালো জিরা ইউজ করতে। তো যেহেতু আজকে আমি কোনো রসুন দিচ্ছি না, তাই আমি অল্প একটু সাদা জিরে দিলাম ফোড়নে, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হয়ে গেছে। যেহেতু পেঁয়াজের পরিমাণটা কম টমেটোর থেকে, তাই প্রথমে আমি টমেটোটাই দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে। যেই অল্প মজে আসছে দেখছি, দিয়ে দেবো হাফ পেঁয়াজ কুচিটা। এগুলো এখানে মজতে থাকুক, ততক্ষণে আমি এই দইয়ের মধ্যে পেস্টটা বানিয়ে নেব। তাই নিয়ে নিলাম হলুদ, কাঁচা লঙ্কা যেহেতু ওখানে অনেকগুলোই আছে তাই বেশি নয়, অল্প লঙ্কার গুঁড়ো, আর এখনও অবধি আমি লবণ ইউজ করিনি, তাই এখানেই দিয়ে দিলাম লবণ। এবার আমি যে বললাম আমি হিং দেব, এই হিংটা এই ভাজাটা যখনই অল্প আরেকটু মজে আসবে, মশলা অ্যাড করার আগে এখানে আমি হিংটা দিয়ে দেবো। ভালো মতো মজে এসেছে, আমি এবার অ্যাড করে দিচ্ছি পিঞ্চ অফ হিং। হিংটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো। এইবার দিয়ে দেবো মশলা, অল্প জলের পেস্ট বানিয়ে অ্যাড করে দিলাম মশলা। ভালো করে এবার মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার বাটিতে, বেশি না হাফ বাটিরও কম জল নিয়ে দিয়ে দেবো। তার কারণ আর একটু, আমি তো তখন ঢ্যাঁড়সগুলোকে পুরোপুরি ভাজিনি, তাই পুরোপুরি নরম করিনি। এখানে এবার ফাইনালি নরম হবে, তারপর আমি নামিয়ে দেবো। ততক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা ঢ্যাঁড়স একদম ফুললি কুক, দেখতেই পাচ্ছ তোমরা। হালকা একটা গ্রেভি রয়েছে সাথে, পুরোটা তৈরি। এটা তো এমনি হয়েইছে টেস্টি, আর একটু টেস্টিয়ার বানাতে জিনিসটাকে আমি একটু দিয়ে দিচ্ছি চাট মশলা। তোমরা এখানে আমচুর পাউডারও দিতে পারো, চয়েস ইজ ইয়োর। তো চলো একবারে প্লেটিং করে নিয়ে আসছি।
এই হলো আজকের রেসিপি মশলা ঢ্যাঁড়স। তোমাদের কেমন লাগলো জানাও কমেন্টে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যদি মনে করো কাউকে দেখাবে তাহলে শেয়ার, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব টু হেসে খেলে হেসেল। আমি এই পদ্ধতিতে এইভাবে করলাম, কারণ আমি আমার মাকে এইভাবেই করতে দেখেছি। খানিকটা এই কারণেই বললাম, কারণ কিছুটা আমি একটু অ্যাড করেছি এইটা সেইটা, তো মোস্ট অফ দ্য এরকমই করতে দেখেছি আমি আমার মাকে, সেই হিসেবেই করলাম। তো তোমরা কেমন করো, আদৌ কেমন করো, কেমন হয় তোমাদেরটা জানাও কমেন্টে। আর যদি এই প্রসেসটাও ভালো লাগে সেটাও আমায় জানাও। মোরওভার যাই বলার সেটাই বলো কমেন্টে, জানি। আর কিছু বলবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো রেখো। আবার একটা নতুন রান্না নিয়ে আসছি আরেকটা দিনে। ততক্ষণের জন্য গিভ লাভ, টেক লাভ, স্প্রেড পিস। টাটা, বাই বাই।